ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসিতে হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আওয়ামী লীগ আমলে এই বিপুল পরিমাণ অর্থ লুটপাটে প্রতিষ্ঠানটির অর্ধশতের বেশি প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী জড়িত বলে অভিযোগ এসেছে দুদকে। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুতের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে ডিপিডিসি। ৫ আগস্টের পর দুর্নীতি দমন কমিশনে অভিযোগ আসে তাদের G2G ভিত্তিক বিভিন্ন প্রকল্পের দুর্নীতি নিয়ে। এমনই একটি অভিযোগ এক্সপ্লেনেশন অ্যান্ড স্ট্রেংথনিং অফ পাওয়ার সিস্টেম প্রকল্প নিয়ে, যে প্রকল্পের পরিচালক ফজিলাতুন্নেসা। দুদকে আসা অভিযোগে বলা হয়, ডিপিডিসির সাবেক এমডি বিকাশ দেওয়ানের আস্থায় থাকা ফজিলাতুন্নেসার কাছের মানুষ ছিলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সিন্ডিকেটের মাধ্যমে তারা G2G ভিত্তিক অপ্রয়োজনীয় প্রকল্প করে হাতিয়েছেন 22,000 কোটি টাকা, যার অনুসন্ধান শুরু করেছে দুদক। আবার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগেরও অনুসন্ধান শুরু করেছে দুদক। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের এই নেতার বিরুদ্ধে ঘুষ নেওয়ার পাশাপাশি তার নিজেরই বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরির প্রতিষ্ঠান করার অভিযোগ রয়েছে। নিজে কোম্পানি করে তার প্রোডাক্ট বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রিতে উৎসাহিত করতেন, প্রলুব্ধ করতেন। আর ক্ষমতার অপব্যবহারের তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের অনুসন্ধান চলছে। জসিমউদ্দিন নামে ডিপিডিসির এক লাইনম্যানের 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অবৈধ সম্পদ পেয়ে মামলার পর দুদকে তদন্ত চলছে ডিপিডিসির প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হুজ্জতুল্লাহর বিরুদ্ধেও। যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, এবং বিচার প্রক্রিয়া যদি দীর্ঘ সূত্রিতায় যদি জড়িয়ে যায়, সেক্ষেত্রে তো ধরেন আপনার হলো যে তদন্তে স্লথ দেখা দিবে এবং তদন্ত সঠিকভাবে হবে না। তো যত দ্রুত তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, ততই দেশের জন্য, সমাজের জন্য মঙ্গলজনক হবে। ডিপিডিসিতে যারা দুর্নীতি করছেন তাদেরকে দুদক যদি ইমিডিয়েট গ্রেপ্তারের ব্যবস্থা না করে, তাহলে মানুষের কাছে যে বার্তা যাবে সেইটা হচ্ছে যে দুর্নীতি করলে তেমন কিছু হয় না, অনুসন্ধান দুদক নামকাওয়াস্তে করতে থাকে এবং অনেক দিন পরে হয়তো কিছু একটা হলে তখন আইন আদালত আসলে, কোর্ট কাছারি আসলে, উকিল আছে, তাদেরকে দিয়ে আমরা একটা ব্যবস্থা করে ফেলব। ডিপিডিসির প্রশাসন, টেকনিক্যাল বিভাগ সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীদের অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে, যাদের ব্যাপারে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। তাওহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।